বলুন বা বড়, সন্ধ্যের হালকা খিদেতে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে। এমন কিছু বানিয়ে ফেলা যাক যা ঘরে থাকা সাধারণ উপকরণে তৈরি হবে, সময় খুব কম লাগবে, অথচ খেতে হবে সুস্বাদু ও চটপটা। আজকে তৈরি করে নেব ক্রিস্পি হানি চিলি পটেটো। নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। হানি চিলি পটেটো বানাবার জন্য নিয়ে নিয়েছি বেশ কয়েকটি মাঝারি মাপের আলু। আলু ছুলে লম্বা লম্বি টুকরো করে কেটে নিতে হবে, মানে সরু সরু আলুর ভেজেস কেটে নিতে হবে। ভেজেস কিন্তু খুব মোটা করবেন না, তাহলে ভাজার সময় ভেতরটা কাঁচা থেকে যাবে। অনেকে কিন্তু আলু ভাপিয়ে নিয়েও এভাবে লম্বা লম্বি টুকরো করে কেটে নেয়, তবে ভেজে খাওয়ার স্বাদই আলাদা। যাই হোক, আমি সমস্ত আলু কুটে জলের মধ্যে দিয়ে রেখেছি এবং 2-3 বার জল বদলে বদলে আলুর টুকরোগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতে আলুর এক্সট্রা স্টার্চটা বেরিয়ে যাবে আর ভাজার পরে আলু থাকবে মুচমুচে। এবার চলুন ম্যারিনেশন শুরু করা যাক। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ চালের গুঁড়ি, সঙ্গে সামান্য লবণ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ। এবারে বিনা জলে খুব ভালোভাবে ডলে ডলে শুকনো মশলাটা আলুর গায়ে মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এখানে কিন্তু জলের ব্যবহার করলে চলবে না, যেহেতু লবণ দেওয়া হয়েছে তো আলু এমনিতেই জল ছাড়বে আর তাতেই মশলা সুন্দরভাবে আলুর গায়ে লেগে থাকবে। মিনিট 10 আলুর টুকরোগুলোকে ম্যারিনেট হতে দিয়ে প্যানে বেশ কিছুটা তেল গরম করে নেব। এবারে আমরা আলুর টুকরোগুলোকে খুব ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। লো ফ্লেমে কখনোই ভাজতে যাবেন না, তাহলে কিন্তু আলু বেশি তেল শুষে নেবে। যাই হোক, বেশ মুচমুচে করে আলুগুলোকে ভেজে নিতে হবে। এমনিতে চালের গুঁড়ি দেওয়ার জন্য দেখবেন ভাজাটা বেশ ক্রিস্পি তৈরি হবে। শুধু বিকেলের হালকা খিদেই বা বলি কেন, হঠাৎ বাড়িতে গেস্ট এসে গেছে বা বাড়িতে কোনো ছোটখাটো গেট টুগেদার বা অনুষ্ঠান, সেখানে কিন্তু চটজলদি আপনি এই স্টার্টার রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। কম খাটনিতে সুস্বাদু, মন ভালো করা, মুখরোচক। আর আলু তো সবসময় বাড়িতে থাকেই। সমস্ত ভেজেস ভাজা হয়ে যাওয়ার পরে গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে তাতে ভেজে নেওয়া আলুর থেকে সামান্য তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। ভালোভাবে রসুনটা তেলে ভাজতে ভাজতেই এর মধ্যে মিশিয়ে দিলাম কুচিয়ে নেওয়া একটা বড় মাপের পেঁয়াজ। পেঁয়াজ আর রসুন বাটাটা খুব ভালোভাবে মিনিট 2 থেকে 3 নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যতক্ষণ না এই দুটোর থেকেই কাঁচা গন্ধটা চলে যায়। মিশিয়ে দিলাম 2 চামচ টমেটো কেচাপ আর প্রায় 1 চামচ গ্রিন চিলি সস। সঙ্গে দেব প্রায় 1.5 চামচের মতো শেজওয়ান সস। আসলে এই ইন্দো চাইনিজ রেসিপিটি একটু ঝালঝাল না হলে খেয়ে ভালো লাগে না। দিয়ে দিলাম 1 চামচ ডার্ক সোয়া সস। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে প্রায় 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো এতে মিশিয়ে দেব আর মিশিয়ে দেব প্রায় 1/2 চামচ চিলি ফ্লেক্স আর খুব সামান্য একটু লবণ। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে ভেজে রাখা পটেটো ভেজেসগুলোকে কড়াইতে দিয়ে মিশিয়ে নিতে হবে। বাচ্চাদের জন্য তৈরি করলে কিন্তু শেজওয়ান সস আর চিলি ফ্লেক্সটা আপনি স্কিপও করতে পারেন। ট্যাঙ্গিনেস আনার জন্য দিয়ে দিতে হবে লেবুর রস বা ভিনেগার। আমি এখানে আজকে লেবুর রসের ব্যবহার করেছি। আর দিয়ে দেব খুব সামান্য একটুখানি রোস্টেড তিল।
সঙ্গে কুচিয়ে নেওয়া বেশ কিছুটা ধনেপাতা। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে স্বাদটাকে ব্যালেন্স করতে আর একটা গ্লসি ভাব আনতে আমরা মিশিয়ে দেব 1 থেকে 2 চামচের মতো মধু। ব্যাস, তাহলেই তৈরি আমাদের ইন্দো চাইনিজ স্টার্টার ক্রিস্পি হানি চিলি পটেটো। ঝাল ঝাল মুখরোচক সুস্বাদু চটপটা এই পদটি কিন্তু যে কোনো পার্টির স্টার্টার মেনুও হতে পারে। আজকের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অনুরোধ রইল অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকে ফলো করার। আজ তাহলে এ পর্যন্তই।